যারা হচ্ছে আপনারা আসবেন ক্রোয়েশিয়াতে, যারা পারমিট পাইছেন, অনলাইন পাইছেন, যারা আসতে চাচ্ছেন, তাদের হচ্ছে এতটুকু জানলে হবে যে আপনার ফাইলটা আসছে, আপনার ওয়ার্ক পারমিটটা আসছে, আপনার কন্ট্রাক্ট লেটারটা ঠিক আছে, আপনার ওয়ার্ক পারমিটটা ঠিক আছে, আপনার অ্যাকোমোডেশন লেটারটা ঠিক আছে। দেন আপনি এগুলাকে সুন্দর করে প্রসেস করে যে কারো মাধ্যমে হোক, সেটা আপনি যেখানে থাকেন ওখানকার আশেপাশের কাউকে দিয়েও ভিসা প্রসেস করাতে পারেন। এটা ডাজ নট ম্যাটার। যদি না পারেন আমাকে নক করেন, আমি আসলে ভিসা প্রসেস নিয়ে কাজ করি। চাইলে আমিও করে দিতে পারবো আপনার এগুলো। তারপর হচ্ছে আপনার এটা করে দেওয়ার পরে গিয়ে ভিএফএস এ যাবেন। ভিএফএস এ গিয়ে ওরা মূলত সিম্পল কিছু প্রশ্ন করে। একেবারে সিম্পল। হয়তো আপনার ফোন নাম্বার জানতে চাইবে, আপনার নাম, আপনার বাবার নাম জানতে চাইতে পারে। ওখানে আপনার যাওয়ার সময় হচ্ছে আপনার মেইন পাসপোর্ট, আপনি যে দেশে থাকেন ওই দেশের আইডি কার্ড, অ্যান্ড দেন হচ্ছে আপনার এক কপি ছবি নিয়ে যেতে হয়। ছবিটার সাইজ 35x45। আসলে পাসপোর্ট সাইজ থেকে একটু ছোট কইরেন আর কি। মূলত হচ্ছে এই ছবিটা হচ্ছে এরা আপনার এই যে ফাইনালি হচ্ছে আপনার ওই ছবিটা ওরা ব্যবহার করে হচ্ছে আপনার এই আইডি কার্ডের উপরে, যার কারণে একটু ছোট সাইজ হলে বেটার হয় আর কি। ছবিটা নিয়ে গিয়ে আপনার সুন্দর করে জমা দিয়ে আসবেন, বাস আর কিছু না। এরপর আপনাকে একটা রিসিপ্ট দিয়ে দিবে ভিএফএস কর্তৃপক্ষ, সেটা দিয়ে আপনি চাইলে আপনার ফাইলটা চেক আউট করতে পারবেন। অ্যান্ড দেন হচ্ছে যখন আপনার ভিসাটা হয়ে আসবে তখন আপনাকে মোবাইলে মেসেজ করবে। এটা নিয়ে পেইন বা টেনশন নেওয়ার কিছু নাই, ওটা ওদের অন দ্য ওয়ে, অন দ্য প্রসেসিং ওয়েতে সেটা তারা করে নেয়। এটাও ম্যাটার করে না। তো ইনশাল্লাহ যদি আসতেছেন, আসলে আমি জানি না, আমি হয়তো খুব গুছিয়ে কথা বলতে পারি না। যতটুকু আমার কাছে মনে হচ্ছে যারা জানতে চাচ্ছেন অতি আগ্রহ নিয়ে যে আসলে ভাই আপনারা যারা ইউরোপে আছেন বা আমরা কিভাবে যাব, অনেক ভিডিও দেখছি, এক্স্যাক্টলি কোনো তথ্য পাচ্ছি না যে আমরা কিভাবে যাব। যাওয়ার কথা বলছেন না, এটা সেটা বলছেন। তো এক্স্যাক্টলি আমি আপনাকে আবার রিপিট করছি, আই থিঙ্ক ইটস টেক সাম অফ ফিউ মিনিটস। আপনি যদি আসতেই চান ইউরোপে, আপনার করণীয় কি, আপনি কিভাবে আসবেন? অ্যাটলিস্ট আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি আপনার সিভি বানাবেন, আপনি আপনার একটা ভিডিও বানাবেন, যে ভিডিওটাতে আপনি যেই কাজ পারেন। আচ্ছা, যারা কাজ না পারেন তাদেরটা আমি একটু পরে বলছি। যে যেই কাজটা পারেন, ভালো পারেন, সেই কাজের একটা ভিডিও বানাবেন, আপনার একটা পুলিশ ক্লিয়ারেন্স করবেন, সেটা ডিএফএস থেকে ক্রোয়েশিয়ান অ্যাম্বাসির অ্যাপোস্টাল নেবেন, একটা সিভি বানাবেন, আপনার পাসপোর্টের স্ক্যান কপি দিবেন, যদি আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে সেটা একটা কপি দিবেন, আপনার একটা সার্টিফিকেট দিবেন, সেটা স্কুলের, হাই স্কুলের, এনিহোয়ার, নো প্রবলেম। একটা সার্টিফিকেট, পাসপোর্টের কপি, একটা ছবি, আপনার হচ্ছে মোবাইল নাম্বার, আপনার ইমেল অ্যাকাউন্ট দিয়ে একটা সিভি তৈরি করবেন। অ্যান্ড দেন হচ্ছে আপনার কাজের একটা ভিডিও করে আপনার ট্রাস্টেড পারসন, যাকে আপনি মোটামুটিভাবে ট্রাস্ট করেন, সেটা পার্সন হতে পারে, এজেন্সি হতে পারে, তাকে দিয়ে রাখবেন। তিনি তার মতো করে তার যেই ফর্মালিটিস আছে, হয়তো টাকা পয়সার বিষয় এখানে আসতে পারে, আমি জানি না আপনাদের ট্রাস্টের পার্সনের সাথে আপনাদের রিলেশনশিপ, সেটার উপর ডিপেন্ড করে টাকা পয়সাটা লেনদেন হতে পারে। সেটা করে অধীর আগ্রহ নিয়ে বসে থাকবেন, যদি আল্লাহ কবুল করেন আপনি চাইলে আসতে পারবেন। আর কোনো সিস্টেম নাই, আর কোনো ওয়ে নাই যে আপনি কিভাবে আসবেন, কিভাবে আসবেন। তো হ্যাঁ, আর একটা ওয়ে আছে, যেটা আসলে হচ্ছে আপনারা চাইলে পারবেন কিনা আমি জানি না, এটা একটু ক্রিটিক্যাল ওয়ে। লিঙ্কডইন আছে, বা হচ্ছে আপনার গ্লাসডোর আছে, তারপরে মই পাসও আছে, পাসও এনএইচআর আছে, এরকম কয়েকটা ওয়েবসাইট আছে। এখানে আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন। এখানে কোম্পানিতে যাদের লোক লাগবে তারা বিজ্ঞাপন দিয়ে থাকে। তো এখান থেকে আপনি আপনার আইডি খুলবেন, আপনার আইডি খুলে ওখানে আপনি অ্যাপ্লিকেশন করতে থাকবেন, হয়তো 150, 10টা, 2টা, 5টা আপনি অ্যাপ্লিকেশন করার পরে যদি আপনার লাক ভালো থাকে, ওই কোম্পানির ওনার আপনাকে নক করে বা কন্ট্যাক্ট করে, আপনি তাহলে হয়তো ওর মাধ্যমে আসলে উইদাউট মানি আপনি আসতে পারবেন। বাট এটা হাতে গোনা কয়েকজন হয়। আমার দেখা লাস্ট 1 ইয়ারের মধ্যে আমি হয়তো দুজন পেয়েছি আমি। একজন হচ্ছে আপনার তামিলের, উনি আসছে দুবাই থেকে উইদাউট এনি ইনভেস্টমেন্ট, শুধু টিকিট কেটে আসছে। আর একজন হচ্ছে বাংলাদেশ থেকে উইদাউট এনি ইনভেস্টমেন্ট, উনি সৌদি থেকে আসছে, অনলি ফর টিকিট কেটে আসছে, কোম্পানি সব খরচ দিয়েছে। তো এটা আসলে খুব একটা পাওয়া যায় না, তারপরও চেষ্টা করতে পারেন ভাই, আসলে চেষ্টা করলে তো আসলে অনেক কিছু করা সম্ভব। তো দুইটা ওয়ে হতে পারে। আর যারা কাজ না জানেন তাদের বিষয়টা হচ্ছে আপনার এরকম, যারা কাজ টোটালি জানেন না, তো তারা তো ভিডিও দিতে পারবেন না। তো এক্ষেত্রে কিছু ভ্যাকেন্সি আসলে এরকম আসে যে তারা শুধু চায় যে যারা ইংলিশ বলতে পারে। এই ভ্যাকেন্সিগুলো বেশিরভাগ হয় সেজনাল, আপনার কিচেন হেল্পার, হাউসকিপার, স্টোর কিপার, আর হোটেল ওয়েটার, সামথিং এলস। তো এইসব ভ্যাকেন্সিগুলো আসে, অনেক সময় ওয়্যার হাউসের অ্যাসিস্ট্যান্ট আসে। এগুলাতে হচ্ছে আপনার ভিডিও লাগে না। তো এক্ষেত্রে আপনারা হয়তো যারা ভিডিও নাই তারাও হয়তো আপনারা পাসপোর্ট রাখবেন, আপনার সার্টিফিকেট রাখবেন, আপনার হচ্ছে বা ফটো রাখবেন, পুলিশ ক্লিয়ারেন্স করবেন, সেটাতে অ্যাপোস্টাল করে নিয়ে এই সবগুলো একটা ফাইল, একটা সিভি বানিয়ে আপনার যার পরিচিত আছেন, যার যার মাধ্যমে যে যে পরিচিত, ওইভাবে আপনারা হচ্ছে ফাইলগুলো পাস করে রাখবেন।
কারণ হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে একটা রিকোয়ারমেন্ট যখন আসে, একটা ভ্যাকেন্সি যখন আসে, ভ্যাকেন্সিটা আসে হচ্ছে আপনার নির্দিষ্ট সময়ের জন্য, যে আমার ৫ জন লোক লাগবে। তো কোনো ওনার, কোনো কোম্পানির ওনার বসে থাকবে না যে আমার ৫ জন লোক লাগবে, আমি কাউকে বলছি সে আমাকে দিতে পারছে না, তো আমি তার জন্য ওয়েট করব। এরকম রেসপন্সিবিলিটি ওনাররা নিতে চায় না। ওরা আপনাকে দিছে, আরেকজনকে দিছে, আরেকজনকে দিছে, তো যেখান থেকে পাচ্ছে সেখান থেকে নিয়ে নিচ্ছে। কারণ যখন লোক লাগে তখন আর্জেন্ট হইলেই লোক লাগে, আর্জেন্ট না হইলে কিন্তু লোক লাগে না। তো আই জাস্ট সাজেস্ট ইউ, আপনারা যদি আসতে চান, আমার একটাই উপদেশ থাকবে, সে কাজ জানেন কিংবা না জানেন, আপনার যেটা করতে হবে, আপনার যেটা করণীয় সেটা হচ্ছে এই: আপনার পাসপোর্ট, সিবি, পুলিশ ক্লিয়ারেন্স উইথ অ্যাপোস্টাল, সার্টিফিকেট, কাজের ভিডিও, যারা কাজ জানেন, কাজের ভিডিও না হইলে, যারা কাজ জানেন না বা যাদের কাজের ভিডিও নাই, এটাও ডাজ নট ম্যাটার। বাট আপনার এই ৪-৫টা জিনিস, পাসপোর্ট, সিবি, পুলিশ ক্লিয়ারেন্স উইথ অ্যাপোস্টাল অ্যান্ড ফটো অ্যান্ড সার্টিফিকেট, এই 5টা জিনিস আপনারা রেডি করে যার মাধ্যমে আসতে চান তাকে দিয়ে রাখেন, তাইলে সহজে আসতে পারবেন, আর কোনো ওয়ে নেই। তারপর যদি কারো কিছু জানার থাকে আমাকে নক করতে পারেন বা ভিডিওতে কমেন্টস করতে পারেন, হোয়াট ইউ ওয়ান্ট টু নো। আমি চেষ্টা করবো আপনাকে বলার জন্য কোনটা কীভাবে করতে হয়, যতটুকু আল্লাহ আমাকে জানিয়েছেন বা আমি যতটুকু জানি, আমি যতটুকু আমার এক্সপিরিয়েন্স থেকে দেখেছি বা যা আমি করে এসেছি আলহামদুলিল্লাহ, ক্রোয়েশিয়ার বিষয় নিয়ে, এগুলো আমি আপনাকে শেয়ার করতে পারবো, কোনো সমস্যা নেই। আমি তো আর সব জানি না, যতটুকু আমি জানি, আমি যদি নাও জানি আমি চেষ্টা করবো কারো কাছ থেকে জেনে জানানোর জন্য। যদি কারো কোনো সাপোর্ট প্রয়োজন হয় আমাকে জানাতে পারেন। থ্যাংক ইউ, সালামু আলাইকুম।